Bismillahirrahmanirrahim. My dear students, I hope you are keeping very fine. The previous class I discussed tag questions, and today you are also most welcome to my English second paper class, and I am going to discuss today the another rules of tag questions. So let's start. এখানে ফার্স্ট রুল 2.2 হার্ডলি স্কার্সলি seldom few little scarcity. These words expose নেগেটিভ মিনিং অর্থাৎ এই শব্দগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে। 2.2 এইগুলোকে মুখস্থ রাখতে হবে সবসময়। যেমন 2.2 hardly, scarcely, seldom, few, little, scarcity এই শব্দগুলা নেগেটিভ অর্থাৎ দিস ওয়ার্ডস এক্সপোজ নেগেটিভ মিনিং। সো ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে, অর্থাৎ বলছে যে আমরা এর সাথে যে কোশ্চেনটা দিব এই যে সেন্টেন্সের মধ্যে শব্দগুলো থাকবে। যেমন আমরা একটু এক্সাম্পলটা দেখো, হি ইজ টু উইক টু মুভ। এখানে ইজেন্ট হি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 2.2 আছে, অর্থাৎ আমরা জানি যে 2.2 থাকলে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ওই নিয়মটি আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সটি হ্যাঁবোধক হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁবোধক। তাহলে 2.2 দ্বারা যেহেতু নেগেটিভ বুঝিয়েছি, তাহলে ইজ হি হবে এখানে। এরপরে বি নাম্বারে বলেছে যে আই হ্যাভ আ ফিউ বুকস। এই যে ফিউ আছে, এ ফিউ থাকার কারণে এটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, যার কারণে হ্যাভ আই। তা না হলে যদি এটা নেগেটিভ অর্থ প্রকাশ না করতো তাহলে হতো হ্যাভেন্ট আই। নেক্সট রুলে বলছে ডোন্ট অথবা লেট দ্বারা শুরু হলে, ডোন্ট অথবা লেট, যেমন লেট হিম, লেট মি, লেট দেম এই ধরনের যদি থাকে, অর্থাৎ ডোন্ট অথবা লেট দ্বারা শুরু হলে উইল ইউ বসে। লেট অথবা ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ বসে। তাহলে এক্সাম্পলটা দেখো, এই ইম্পারেটিভ সেন্টেন্সের আসলে মেনলি 3 ভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে। অর্থাৎ কোনোটা লেট অথবা ডোন্ট অথবা লেট দিয়ে শুরু হবে, কোনোটা লেটস অথবা লেটাস দিয়ে শুরু হবে, এবং কোনোটা শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে আমরা একটু ফার্স্টে যেটা একটু দেখো যে ডোন্ট অথবা লেট দিয়ে দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসবে। তাহলে ডোন্ট ডু ইট, তাহলে উইল ইউ, নট ওন্ট ইউ, উইল ইউ। এবার বলছে লেট মি ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। এবার লেটস অথবা লেট আস, আর লেটস অথবা লেট আস থাকলে অবশ্যই শ্যালুই হবে। এখানে কোনো চিন্তা ভাবনা করা কিছুই দরকার নাই, লেট আস থাকতে হবে। লেটের পরে যদি অন্য দেম এগুলা থাকে, লেট হিম, লেট দেম, সেক্ষেত্রে ওই উইল ইউ হবে। কিন্তু যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে অবশ্যই শ্যাল উই হবে। যেমন লেটস গো আউট ফর এ ওয়াক, চলো একটু ঘুরে আসি, তাহলে শ্যাল উই। এরপরে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স আর একটি আছে হলো ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হলে, যে ওপেন দ্য উইন্ডো, ওন্ট ইউ, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হলে ওন্ট ইউ হবে। ভার্ব দিয়ে শুরু হলে ওন্ট ইউ। ডু দ্য ওয়ার্ক, ওন্ট ইউ, এই ধরনের। যেমন রিড দ্য বুক, ওন্ট ইউ। এবার দেখো এনিথিং, থিং যুক্ত শব্দ, থিং যুক্ত শব্দ, যেমন এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এগুলোর প্রোনাউন হলো ইট। এগুলার জন্য ইট বসবে। সবসময় মনে রাখবে যে এগুলার প্রোনাউন হিসেবে ইট বসবে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল, এই সেন্টেন্সটি নেগেটিভ এবং অক্সিলারি ভার্ব আছে এখানে ইজ, বা এখানে ইজটা যদিও মেইনলি এখানে
মূল ভার্ব, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের এটাই নিতে হবে যে ইজ ইট, ইজ ইট। এরপর বলছে এভরিথিং পরের সেন্টেন্সটি দেখো, এখানে হবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, তাহলে এটা হবে ইজেন্ট ইট। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এটা হবে ইজেন্ট ইট। এবার এভরিবডি, নো বডি, সামবডি, এনিবডি, নো ওয়ান, এনি ওয়ান, নান, সামওয়ান, এভরি ওয়ান। অর্থাৎ এই ওয়ান অথবা বডিযুক্ত শব্দ, ওয়ান অথবা বডিযুক্ত শব্দ এগুলোর জন্য ব্যক্তি বোঝায় এবং এটা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে, দে, এর প্রোনাউন দে হবে। যেমন নান ক্যান ডু ইট, এটি নেগেটিভ, যার কারণে ক্যান দে। এখন এভরি ওয়ান ইজ প্রেজেন্ট, এই সেন্টেন্সটিতে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা এভরি ওয়ানের জন্যে আমরা কি ব্যবহার করব, আমরা দে ব্যবহার করব, তাহলে দের পরে তো কখনো ইজ হয় না, দের পরে হবে আর, যার কারণে এখানে আর এন্ড দে। কিন্তু এভরি ওয়ান, এভরিবডি এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এটা সিঙ্গুলার ভার্ব নেয়। কিন্তু আমরা যখন এটার জন্য দে ব্যবহার করব তখন আর সেটা সিঙ্গুলার ভার্ব নিবে না। এবার বলছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে ডোন্ট দে। এখানে আমরা জানি যে এভরিবডির জন্য, যদিও এখানে ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ হয় আমরা জানি, কিন্তু যেহেতু আমরা এভরিবডির জন্য দে ভার্ব নিব, তার কারণে আর এখানে ডাজ আসবে না, এখানে ডোন্ট আসবে। এরপর দেখো বলছে এনি, নন, সাম, এরপরে আস থাকলে, এগুলোর পরে যদি এনি, অল, অল অফ আস, তারপরে মোস্ট অফ আস, নান অফ আস, সাম অফ আস, যদি আস থাকে তাহলে এর জন্য প্রোনাউন আমরা উই ব্যবহার করব, আর যদি দে থাকে, দেম থাকে, তাহলে আমরা দে ব্যবহার করব। যেমন সাম অফ দেম, এনি অফ দেম, নান অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম, তাহলে আমরা দে ব্যবহার করব। আর যদি আজ থাকে তাহলে আমরা উই ব্যবহার করব এখানে। তাহলে এক্সাম্পলগুলো একটু দেখি, যেমন অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাহলে ডিডেন্ট উই। এরপর বলছে মোস্ট অফ দেম ওয়ার প্রেজেন্ট, তাহলে ওয়ারেন্ট দে। তাহলে আমরা রুলসগুলো একটু দেখলাম। এবার আমরা একটু ট্যাগ কোশ্চেন একটু দেখে আসি যে আসলে এক্সারসাইজগুলো কীভাবে হয়েছে, কিছু এক্সারসাইজ আমরা দেখে আসি। দেখো, মাই প্যারেন্টস অলওয়েজ হেল্প মি, তাহলে মাই প্যারেন্টসের জন্য আমরা দে ব্যবহার করব, আর এখানে তাহলে ডোন্ট দে, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই যার কারণে ডোন্ট আসছে, ডোন্ট দে। সার্টেনলি লেটস বাই আ গিফট, তাহলে এই যে লেটস বাই সার্টেনলি শব্দটি এখানে অতিরিক্ত আনা হয়েছে, কিন্তু এখানে লেটস দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, যার কারণে এখানে বলছে লেটস বাই এ গিফট, তাহলে এটা হবে শ্যাল উই। এরপর বলছে শি হ্যাজ বিন বিজি ইন ক্লিনিং, তাহলে হ্যাজেন্ট। এখানে একটা জিনিস মনে রাখো যে কন্ট্রাকশনের ক্ষেত্রে এইখানে একটা জিনিস আছে, সেটা হলো যে আচ্ছা আমি রুলসটা পরে বলছি। কন্ট্রাকশন যখন হবে তখন মনে রাখবে যে আমাদের এই কন্ট্রাকশনের জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রাকশনের জন্য আমাদেরকে কোন ভার্বটি সে নিয়েছে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন ভার্বটি এটি নিয়েছে। যেমন এখানে যদি বলি যে শিজ বিন বিজি ইন ক্লিনিং, তাহলে এখানে আমরা জানি যে এখানে বিন আছে মানে মূল ভার্বের ফার্স্ট পার্টিকুলার, শির পরে তাহলে হ্যাজ হয়েছে,
নিশ্চয়ই এখানে হ্যাজ হয়েছে, যার কারণে বিন হয়েছে, এখানে হ্যাজ বিন। শি হ্যাজ বিন বিজি ইন ক্লিনিং, যার কারণে এখানে হ্যাজ এন শি। এরপর বলছি যে আইড রেদার ডাই দ্যান বেগ। এখানে আয়ের এই ধরনের আয়ের পরে অ্যাপোস্ট্রোফিতে যদি ডি থাকে তাহলে হয়তো হ্যাড হবে, না হলে উড হবে। এখন কখন উড হবে আর কখন হ্যাড হবে আমি এই জিনিসটা একটু বলছি। যদি আই অ্যাপোস্ট্রোফি পরে ডি থাকে এবং এরপরে যে ভার্বটি থাকে, ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তুমি অবশ্যই মনে রাখবে যে এটি উড, কারণ আমরা জানি উডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু আই অ্যাপোস্ট্রোফির পরে ডি থাকলে তুমি যদি দেখো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবে যে এখানে হ্যাড হবে। তাহলে আই হ্যাড রেদার ডাই দ্যান বেগ, এই যে ডাইটা হলো প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে উডেন্ট হবে। এরপরেরটা হবে আই হ্যাড, কেননা এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান আছে। এরপরে ইটস আ নাইস পেন, এই যে ইট ইজ আর কি, তাহলে ইজেন্ট ইট। নান ক্যান ডু ইট, ক্যান দে। ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স, তাহলে এইখানে ওয়ান হলো এমন একটি শব্দ যার জন্য আমরা দেও ব্যবহার করতে পারবো, আবার ওয়ানও ব্যবহার করতে পারবো। তাহলে এটা হবে নিড ওয়ান অথবা নিড দে। এবার বলছে আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, এই যে এটা নেগেটিভ বলছে, তাহলে হ্যাভ আই অনলি ওয়ান বুক ইজ নিডেড ফর ইউ, তাহলে ইজেন্ট ইট। ওয়ান বুক হলো এখানে সাবজেক্ট, এটি ব্যক্তি নয় বস্তু, যার কারণে বস্তুর ক্ষেত্রে একটি হলে ইট বসে, সেটি ব্যবহার করা হয়েছে ইট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, তাহলে ডু উই, এখানে হার্ডলি কথাটি নেগেটিভ, যার কারণে ডু উই। নাথিং ইজ সার্টেন, ইজ ইট। এভরিথিং ইজ পসিবল, ইজেন্ট ইট। আই এম ভেরি লেট, আরেন্ট আই। এখন এইখানে একটা জিনিস মনে রাখবে যে অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ দুটি, একটা এইন্ট আর একটা আরেন্ট। এখন এইন্টের ব্যবহারটা স্বাভাবিকভাবে নাই, এটা শুধুমাত্র ট্যাগ কোশ্চেন, তুমি যদি লিখো তাহলে ভুল হবে না, তবে এইন্টটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এটার ইউজ স্বাভাবিকভাবে নাই আমাদের জানা, যার কারণে আমরা আরেন্টটাই চুজ করবো, আরেন্টটাই লিখবো। এরপর বলছে দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, ওয়াজেন্ট দেয়ার। এরপর বলছে হ্যাভ আ কাপ অফ টি, ওন্ট ইউ। Nobody believes a cheat, do they? Everybody hates him, don't they? Don't they? এবার বলছে don't make a noise, will you? Practice is essential, isn't it? এরপর দেখো আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পলগুলো হলো বলছে এখানে যে দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ ইন দ্য পন্ড, এই যে স্কারসিটি শব্দটি নেগেটিভ, যার কারণে ইজ দেয়ার। আই হ্যাভ লিটল রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, তাহলে দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, তাহলে হ্যাভ দে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এটা হবে ডাজ ইট, কারণ এখানে এই সেলডম কথাটি থাকার কারণে এখানে নেগেটিভ হয়ে গেছে, যার কারণে ডাজ ইট হবে। লেট মি ডু দ্য ওয়ার্ক, উইল ইউ? নেভার টেল এ লাই, উইল ইউ? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ওন্ট ইউ? এরপর বলছে লেটস ফিনিশ দ্য ওয়ার্ক, শ্যাল উই? এই লেটস থাকলে শ্যাল উই হয়, ওই নিয়মটা এটা। রিড দ্য বুক, ওন্ট ইউ? নান ইজ প্রেজেন্ট, আর দে? নান ইজ অ্যালাউড টু গো দেয়ার, নান ইজ অ্যালাউড টু গো দেয়ার, আর দে? এনিথিং ইজ পসিবল ফর হিম, ইজেন্ট ইট? ইজেন্ট ইট? সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাহলে ইজ ইট? ইজ ইট, নাথিং আছে নেগেটিভ শব্দ, ইজ ইট? এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসিড, তাহলে ডোন্ট দে? অল অফ আস হেল্পড হিম, ডিডেন্ট উই? মেনি অফ দেম চিটেড মি,
ডিডেন্ট দে। পরে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা হবে ক্যান হি। নান বাট আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না, তাহলে ডোন্ট ইগনোর মি উইল ইউ, হি হার্ডলি কামস হিয়ার, তাহলে হি হার্ডলি কামস হিয়ার, তাহলে এটা হবে ডাজ হি, ফিশেস ক্যান সুইম কান্ট দে, দ্য বেবি লাইকস অনলি সুইটস, এখানে একটু লক্ষ্য রাখবে, বেবি হলো ইতর প্রাণী, এদের বুদ্ধি বিবেক না থাকার কারণে এদের প্রোনাউন ইট হয়, ইট, যার কারণে ডাজেন্ট ইট হবে, ডাজেন্ট ইট। এরপরে দ্য সান হলো, আমরা জানি যে সূর্যের প্রখরতার কারণে এটি পুরুষলিঙ্গের মধ্যে এটাকে পুরুষলিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে দ্য সান গিভস আস লাইট, অর্থাৎ ডাজেন্ট হি, বাংলাদেশ দেশ মায়ের মতো, যার কারণে প্রোনাউন শি হয়, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, ইজ এন্ড শি। এরপর দ্য এজুকেটেড বলতে শিক্ষিতদেরকে বুঝিয়েছে, তাহলে দ্য এজুকেটেড আর ওয়াইজ আরন্ট দে। এবং লাস্ট দ্য মুন শাইনস অ্যাট নাইট, দ্য মুন ও মুনের জন্য শি ব্যবহার করা হয়, যার কারণে ডাজেন্ট শি। তাহলে স্টুডেন্টস তোমরা দেখলে যে কীভাবে এটা কোশ্চেনগুলো হয়, সমস্তগুলো রুলস এর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, তোমরা নিজেরা একটু ট্রাই করবা, নিজেরা ট্রাই করে সুন্দর করে করার জন্য চেষ্টা করবা, আর বোর্ড থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা। সকলেই ভালো থেকো, সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।